এত বড় স্পর্ধা যে তুই ওরে বাবা, ও ধনী বাবা, এই তো সেই হতচ্ছাড়া ভোলা। তুই ভোলা, এবার তোকে আমি উপযুক্ত শাস্তি দেব। ভোলা, এ তো চারিদিকে আগুন জ্বলছে রে। উফ, চারিদিক থেকে ছ্যাঁকা লাগছে। ভোলা দাদা, সাবধানে। এবার আমরা কি করে এই খাঁচা থেকে মুক্তি পাবো? হে হে ভোলানাথ, রক্ষা করো। তুমি ছাড়া যে এই বিপদ থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না। ভোলা দাদা, তোমার ডাক ভোলানাথ শুনেছেন। আমাদের সামনে আর আগুনের খাঁচা নেই। হ্যাঁ ভোলা, সব পুড়ে ছাই হয়ে গেছে। না, এ হতে পারে না। আমার শক্তি এইভাবে বিফলে যেতে পারে না। না 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 না। এবার আপনার কি হবে মন্ত্রী মশাই? আমার আমার কি হবে? আমি তো এই রাজ্যের মন্ত্রী, বল। ঠিকই, তাই আপনাকে আমি নয়, শাস্তি দেবে এই রাজ্যেরই আর একজন, মহেশ। জয় ভোলানাথ। হে ভোলেনাথ, শুনেছি তুমি এই জগতের সব থেকে জাগ্রত। তোমার অজানা তো কিছুই না। আমাদের কর্ণপুরের সুখ শান্তি বজায় ছিল আমার মেয়ে লম্বিকার জন্মের পর থেকেই। কিন্তু আজ যে সে শয্যাশায়ী বাবা, তার যে কি জটিল রোগ হয়েছে তা কেউ ধরতে পারছে না। তাই তো আমি আমার মেয়ের চিকিৎসার উপায় খুঁজতে খুঁজতে অন্য পৃথিবী থেকে এই পৃথিবীতে এসে উপস্থিত হয়েছি শুধু তোমার খোঁজে। তুমি আমাকে তোমার সেই ভক্তের সঙ্গে মিলন ঘটিয়ে দাও, যে পারবে আমার মেয়েকে সুস্থ করে তুলতে। দয়া করো বাবা, দয়া করো। দয়া করো বাবা, দয়া করো। এই রাত দুপুরে কে অমন করে কাঁদছে রে? কোনো ভূত টুত নাকি? কোথায় কে কাঁদছে? তোর কানটা না আজকাল ভয়ের চোটে একটু বেশিই শুনছে। না রে নন্দী, ভালো করে কান পেতে শোন। শিবু দাদা ঠিকই বলেছে নন্দী দাদা, এই কান্নার আওয়াজ আমিও পাচ্ছি, জানো তো? তুমি পাচ্ছ না বলে দাদা? আমি শুধু পাচ্ছি না, এও বুঝতে পারছি এই কান্নার আওয়াজ আসছে কোথা থেকে। কোথা থেকে? চল
তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি আমাদের উঠোনে দাঁড়িয়ে কে কাঁদছে। হ্যাঁ? এটা কি? দাঁড়া, কাছে গিয়ে দেখি চল। এ কি, কোথায় গেল? ওর কান্না শুনে তো মনে হচ্ছিল ও খুব কষ্টে আছে। ভোলানাথের কাছে নিশ্চয়ই তাই জন্যই প্রার্থনা করছিল, কিন্তু ওর কষ্টটা যে কি। সে তো আমাদের বলতেই পারতো, কিন্তু বলার আগেই তো পালিয়ে গেল। মহেশ, এই মহেশ, ও কি হয়েছে কি? একেবারে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। তুই এখানে বসে বসে ঘুমোচ্ছিলি, আর এখানে বাবার সামনে কে এসেছিল তার কিছু কি জানিস? এখানে কই, এখানে তো কেউ আসেনি। বললেই হলো, আমরা নিজের চোখে দেখলাম। আমাদের পায়ের আওয়াজ পেয়ে সে পালিয়ে গেল। না রে বাবা না, এসব তোদের মনের ভুল। তোরা আসলে এত রোমাঞ্চকর জীবন কাটাস তো, তাই শান্তিতে দুদণ্ড বসে থাকতে পারিস না। বাজে কথা বলিস না। সে ভোলেনাথের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, তুই কিচ্ছু শুনিসনি? কি কুম্ভকর্ণের মতো ঘুম রে বাবা তোর। আগে কুম্ভকর্ণ না, লম্বকর্ণ আমার নাম। আমি কর্ণপুরের রাজা। তুমি এখানে আমার ভোলানাথের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিলে? হ্যাঁ, এখন যে প্রার্থনা ছাড়া আমার আর কিছুই করার নেই। একমাত্র তোমাদের ভোলেনাথ আর তার এক বিশেষ ভক্তই পারে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। বিপদ? আবার বিপদ? বিপদ বলে বিপদ, একেবারে জীবন মরণ সমস্যা। শুধু আমার নয়, আমার মেয়ে লুব্ধিকা থেকে শুরু করে গোটা কর্ণপুরের। তুমি আমাদের দেখে অমন করে ভয় পালিয়ে গেলে কেন? আমি প্রথমে ভেবেছিলাম তোমরা হয়তো আমার ক্ষতি করে দেবে, তাই আসলে আমি তো এর আগে মানুষের এই পৃথিবীতে আসিনি। তুমি পৃথিবীর অন্য গোলার্ধ থেকে এসেছো? হ্যাঁ, তবে সে জগৎ মায়া জগৎ, সবকিছুই সেখানে মায়া। মায়া জগৎ থেকে তুমি এখানে এসেছো কেন? আমার ভোলেনাথের কোনো বিশেষ ভক্তকে খুঁজছো তুমি? এই জগতে সবাই তো আমার ভোলানাথের ভক্ত। আমি তো তা জানি না। আমি শুধু জানি এই গোলার্ধে বাবার এক বিশেষ ভক্ত থাকেন। বাবা যাকে দিয়ে এই জগৎ রক্ষা করান, আমি সেই ভক্তের খোঁজেই এসেছি। আমাদের রাজগুরু মাসান বলেছেন, আমরা যে সমস্যার মধ্যে আছি তার থেকে কেবলমাত্র সেই ভক্তই পারবে আমাদেরকে উদ্ধার করতে। তোমাদের কি সমস্যা তা কি আমাদের বলা যায়? বলা নিশ্চয় যায়, কিন্তু শুধু তোমরা কেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউই সেই সমস্যার সমাধান করতে পারবে না। কেন, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, হয়েছে আমার মেয়ে লুব্ধিকা। আসলে আমার মেয়ে লুব্ধিকা জন্মেছিল আমাদের রাজ্যের সবচেয়ে পবিত্র এবং পরম পূজ্য মণি লুব্ধক মণির জ্যোতি থেকে।